রাষ্ট্রপতির পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হলেও সংসদীয় সরকার ব্যবস্থায় তার স্বাধীন ক্ষমতা সীমিত। সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে তার অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। ফলে অনেকেরই ধারণা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে তেমন কোনো ক্ষমতা নেই। তবে এই সীমিত ক্ষমতার মধ্যেই ৫ আগস্টের পর রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়ার সুযোগ তৈরি হয়েছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে যেভাবে ভেঙে দেয়া হয় হাসিনার সরকার, ঠিক একইভাবে মির্জা ফখরুলের হাতেও রয়েছে বিএনপি সরকারের মোড় ঘোরানোর চাবিকাঠি। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে সংসদ আহ্বান স্থগিত ও ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নামে দেয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে এসব দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তবে আইন ও বিচার সংশ্লিষ্ট একটি সারসংক্ষেপে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করায় তার সঙ্গে পরামর্শ নেওয়ার সুযোগ ছিল না। সেই পরিস্থিতিতে সাংবিধানিক সংকট, জনস্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন রক্ষায় রাষ্ট্রপতি তার ডিসক্রিশনারি পাওয়ার বা সহজাত ক্ষমতা প্রয়োগ করে সংসদ ভেঙে দিতে পারেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ওই সারসংক্ষেপে আরও বলা হয়, তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় রুলস অব বিজনেস ১৯৯৬ এর বিধান অনুসরণ করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করতে পারেন। অর্থাৎ সংকটকালীন পরিস্থিতিতে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতার একটি ব্যতিক্রমী ব্যাখ্যাও সামনে আসে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, সংবিধানের ৪৮(৩) এর শর্ত অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা বা কী পরামর্শ দিয়েছেন তা নিয়ে কোনো আদালত তদন্ত করতে পারে না। এ কারণেই সংশ্লিষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ যথার্থভাবেই বিলুপ্ত হয়েছে এবং আদালতের মাধ্যমে তা পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নও গ্রহণযোগ্য নয়। এই সাংবিধানিক কাঠামোই নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনার জায়গা তৈরি করে। কারণ শেখ হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তনের ক্ষেত্রে সংসদ ভেঙে দিতে হবে, যার ক্ষমতা রয়েছে শুধুমাত্র নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতেই। বিএনপির এই বর্ষিয়ান নেতা দলের বিরুদ্ধে অবস্থান নেবেন বর্তমানে এমন কোনো সম্ভাবনা নেই। তবে এটিও মনে রাখা দরকার, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। হাসিনা সরকারের কফিনে শেষ পেরেক মেরেছিলেন পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতিহাসের পুনরাবৃত্তি করবেন কিনা তা হয়তো সময়ই বলে দিবে।